রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আর রান্নাও করে নিয়েছি নিরামিষ, আজকে মঙ্গলবার। তো সকাল সকাল রেডি হয়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে আজকে মালদাতে একটু আমাদের মানে দল আছে, সেই দলের মিটিং বা অফিসে বলো, আমরা আজকে যাচ্ছি, আমরা দুজন যাব। তো চলো যাওয়া যাক। আর তোমরা হয়তো ভাবতে পারছো যে চশমা কেন পরেছি, তো একটু প্রবলেম হচ্ছে তাই চশমাটা পরেছি। তো চলো বন্ধুরা, মালদা যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। এখন বেরোবো, চলো বেরিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আমরা দুজন যাব, আমাদের দলে থেকে একজন আছে আর আমি, দুজনে মিলে যাব। যারা হেড তারাই যায়, তাদেরকেই লাগে সব সময়, তাই আমি আছি, তাই যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, গাড়িতে উঠে গেছি, সঙ্গে যাচ্ছে আমার ভাস্তি আর ভাস্তির ছেলে আর আমি। কারণ আমার ভাস্তি হেড, তারপরে আমি। তো আমাদের দুজনকে যেতেই হবে, তাই এখানে চলে এলাম। এখানে এসে দেখি অনেকেই এসছে, অনেক ব্লক থেকেই এসছে। তো এখানে আসার কারণটা হচ্ছে আমাদের দলে 25,000 টাকা ঢুকেছে, তার জন্য ফর্ম ফিল আপ করতে এসেছিলাম। সাথে মিটিংও ছিল। তো আমাদের কাজ কমপ্লিট করে আমরা কিন্তু একটু মার্কেটের দিকে চলে গেছিলাম। একটু মার্কেটে গিয়ে নাইটি, বাচ্চাটার জামা এসব কিনছিলাম। তারপরে সেখানে কিন্তু আবার ফোন চলে আসে, তখন আমাদের আবার চলে যেতে হয় মিটিং অ্যাটেন্ড করতে। সেখানে মিটিংটা কমপ্লিট করে সেখান থেকে একটা প্যাকেট দিয়েছিল, তাতে ছিল ডিম সিদ্ধ, মিষ্টি, আরও অনেক কিছু ছিল। তো সেখানে তো মিটিংটা শেষ হয়ে গেছে, বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এবার চলে যাব বাড়ি, কারণ বেলা 3টা বেজে গেছে। সেই 9:30টায় এসেছি জানো, অনেকক্ষণ বসেছিলাম। আর প্যাকেট দিয়েছিল জন্য আমাদের পেটটাও একটু ভরে গেছিলো। তো চলো বাড়িতে যাওয়া যাক। মিটিং থেকে চলে এসেছি আর এসে একটু রেস্ট নিচ্ছিলাম, সন্ধ্যা লেগে গেছে, তাই সন্ধ্যা দিতে ওপরে চলে এসেছি। তো আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট হবে, তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালোবাসা দেবে। তো চলো বন্ধুরা, এতটুকুই রাখলাম, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।